আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা? তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে তোমাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে বিগত পরীক্ষায় হাজারবার এসেছে। এটা হচ্ছে অ্যানাফিজ। অ্যানাফিজের আকৃতি কীরকম হয়? অ্যানাফিজের আকৃতি হচ্ছে ইংরেজি বর্ণমালার বিভিন্ন আকৃতির হয়ে থাকে। এটা হচ্ছে ভিএলজি অথবা আই আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। তো দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা ক্রোমোজোমের আকৃতি কীরকম। দেখো আকৃতি ভি, ভি এর আকৃতি হচ্ছে কীরকম? মেটাসেন্ট্রিক। ভি এর নাম অনেক সময় আসবে, ভি আকৃতির ক্রোমোজোমের নাম কি? এটা হচ্ছে মেটাসেন্ট্রিক। এরপর এল, আচ্ছা ভি মেটাসেন্ট্রিক, এটা হচ্ছে কি মেটা অর্থাৎ হচ্ছে মাঝখানে অবস্থিত, এটা সেন্ট্রোমিয়ারের মাঝে অবস্থিত। এরপর দেখো এল, এলটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক মাঝের একটু পাশে অবস্থিত এটা, হ্যাঁ। এরপর দেখো জে, জের আকৃতি হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, এটা হচ্ছে প্রান্তের কাছাকাছি অবস্থিত। এরপর দেখো আই, আই, আইয়ের হচ্ছে টেলোসেন্ট্রিক, টেলো একদম প্রান্তে অবস্থিত। তুমি যদি এই চারটা, এই চারটা যদি তুমি মুখস্থ করতে পারো, তাহলে তুমি 1 মার্ক নিশ্চিত কমন পাবে। এটা তুমি জেনে রাখো। ওকে, আমরা একটু দেখি এমসিকিউ। দেখি তো, যে আকৃতির ক্রোমোজোমকে কি বলে? যে আকৃতির ক্রোমোজোম, দেখো আমরা তো এখানে পড়লাম যে যে আকৃতি কি অ্যাক্রোসেন্ট্রিক। ভি, ভি হচ্ছে মেটাসেন্ট্রিক। এল, এল হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। আই হচ্ছে কি টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং হচ্ছে যে অ্যাক্রোসেন্ট্রিক। ওকে, দেখি আমরা আকৃতির ক্রোমোজোমকে কি বলে। যে, যে কি দেখলাম? এই যে মাত্রই দেখলাম অ্যাক্রোসেন্ট্রিক, তাহলে কি অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক। ওকে, এরপরেরটা দেখি আমরা সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কেমন। এটা হচ্ছে তোমরা এই উত্তরটা তোমরা হচ্ছে একটু কমেন্টে জানিয়ে দাও। আশা করি তোমরা সকলে পারবে। ওকে, কমেন্টে জানিয়ে দাও উত্তরটা। ওকে, আল্লাহ হাফেজ।